2019 অনওয়ার্ডস যে ডিকেডটা আমরা ফেস করছি, সেই ডিকেডের হাফ অফ দ্য ওয়েতে আমরা এখন পর্যন্ত এসছি। কিন্তু গ্লোবাল ক্রাইসিসের দিক থেকে স্টার্টিং ফ্রম কোভিড, দেন রাশিয়া ইউক্রেন ওয়ার, দেন মিডল ইস্ট ক্রাইসিস, দেন ইউএস ট্যারিফ অ্যান্ড ট্যারিফ রিলেটেড ইস্যু, এখন লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ ইউএস ইরান ওয়ার। সো এই অল দিস ক্রাইসিস হ্যাজ ক্রিয়েটেড এমন একটা প্রবলেম যেটা থেকে গ্লোবাল ইকোনমির কেউই বাইরে না, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আমাদেরকে ইম্প্যাক্টেড করছে। সেই হিসাবে আমাদের কান্ট্রির যে ইকোনমিক যে সক্ষমতা, সেই সক্ষমতার ক্ষেত্রে আমাদের এক্সপোর্ট বলি, আমাদের সাপ্লাই চেইন সাইডের কথা বলি, আমরা যদি গত 3 থেকে 4 বছর বা এই ডিকেটের শুরুর থেকে আমরা কিন্তু একটা পর একটা ধাক্কার মধ্যে দিয়ে আসছি। সুতরাং এই ব্যবসায়ী মহল যারা আছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন, যাদের মাধ্যমে ইকোনমিটা সচল থাকে, যাদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়, যা এই চাকাটুকু কিন্তু বারবার বাধাগ্রস্ত হয়েছে। এবং সেই ক্ষেত্রে যে সক্ষমতাটুকু ওনারা এখনও দেখিয়ে চলেছেন, এবং এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে যেসব চ্যালেঞ্জ মাথায় নিয়ে ওনারা বিভিন্ন পলিসি সাপোর্টটুকু নেওয়ার চেষ্টা করছেন, তাতে করে আশা করা যায় সামনে বাজেটটাকে সামনে রেখে এই ধরনের আলোচনা আমাদের সামনে এগিয়ে চলার পথে ব্যবসা এবং ব্যাংকিং, এগ্রিকালচার, এসএমই সব ক্ষেত্রেই একটা ভালো ভূমিকা রাখার ক্ষেত্রে সহায়তা করবে। আমি এই উদ্যোগের জন্যে বণিক বার্তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং তার মাধ্যমে আমাদেরকে এখানে একটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার কৃতজ্ঞতা জানাই। ফান্ডামেন্টাল যে ক্রাইসিসের কথা, ইন্টারনাল ক্রাইসিসের কথা আমি বলছিলাম, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা যদি আমাদের রাজস্ব ব্যবস্থার কিছু বিষয়টুকু যদি দেখতে চাই, আমাদের কর ব্যবস্থার কথা যদি বলা যায়, এই ক্ষেত্রে আমাদের ট্যাক্স বেস ইজ দ্য লোয়েস্ট ইন সাউথ ইস্ট এশিয়া। ট্যাক্স বেস 10 to 15% ট্যাক্স বেস, আমাদের বেসটা বাড়ানোর কোনো কার্যকরী উদ্যোগ আমাদের হয়তো নিতে হতে পারে। ট্যাক্স জিডিপি রেশিও এগেইন লোয়েস্ট ইন সাউথ ইস্ট এশিয়া। সো এইসব বিষয়গুলোকে সামনে রেখে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করা খুব জরুরি। আরেকটা বিষয়, আমরা যদি বিবেচনায় দেখি, লাস্ট 1 দশকে আমাদের ইমপ্লিমেন্টেশন রেট, জিডিপি এবং এডিপি, আমাদের যদি ইমপ্লিমেন্টেশন রেট দেখি, ইট ওয়াজ কন্টিনিউয়াসলি ডিক্লাইনিং, ক্রমাগত নেমে আসছে। 80% থেকে এখন আমাদের বাজেটের ইমপ্লিমেন্টেশন বলেন, আমাদের এডিবির ইমপ্লিমেন্টেশন বলেন, ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে। পাশাপাশি রেভিনিউ কালেকশনটুকুও কিন্তু একটা শর্টফলের মধ্যে আছে। এই দুইটা যখন একসাথে কাজ করে, তখন কিন্তু ফিসক্যাল ডেফিসিট অবভিয়াস। সেই ফিসক্যাল ডেফিসিটটা আমরা ফেস করছি, যাতে করে আমাদের বরোয়িং বার্ডেন বাড়ছে, ইন্টারেস্ট বার্ডেন বাড়ছে। এই যে ইন্টারেস্ট বার্ডেন, সেই ইন্টারেস্ট বার্ডেন এখন বাজেটের এমন একটা কম্পোনেন্ট হয়ে দাঁড়িয়েছে, যেটা হয়তো আমাদের ডেভেলপমেন্ট বাজেটের যে বরাদ্দ, সেই বরাদ্দগুলোকে খেয়ে ফেলছে অনেক ক্ষেত্রেই, যার ফলে আমরা হিউম্যান ক্যাপিটালকে ডেভেলপ করতে পারছি না। অনেক জায়গায় আমাদের যে জায়গায় আরও ভালো কন্ট্রিবিউশন করা দরকার, সেই জায়গায় আমরা হয়তো কন্ট্রিবিউট করতে পারছি না, যাতে করে বর্তমান বৈশ্বিক অস্থিরতাকে আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারি। বিজনেসম্যানদের এবং আমাদের ব্যবসায়ী, আমাদের ব্যাংকিং খাত এবং সর্বস্তরের মানুষের সক্ষমতাকে বিবেচনায় রেখে বাস্তবসম্মত একটা কর কাঠামো, যেটা ডিজিটাইজড, কার্যকর হবে। আমাদের এই যে গ্যাপটা হয়ে যায় ট্যাক্সের ক্ষেত্রে, আমাদের যে রেভিনিউ কালেকশনের সাথে টার্গেটের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমরা মিট করতে পারছি না। তাহলে আইদার আমরা ইনএফিশিয়েন্ট ইন কালেকশন, অর দ্য টার্গেট ইটসেলফ ইজ ওভারস্টেটেড। সো এই দুইটার মধ্যে মনে একটা সমন্বয় আমাদের দরকার হবে গোয়িং ফরওয়ার্ড।